হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে হয়। তো গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমাদের অডিও ফাইল থেকে টেক্সটে কনভার্ট করতে হয়। তো যারা গত লেকচার ভিডিও দেখেননি তারা ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওতে চলে আসবেন। কেননা হচ্ছে আমরা আগের যে কোড আছে সেখান থেকে কাজ শুরু করব। তো যারা আসবে তারা হয়তো এখান থেকে যদি দেখে তাহলে হয়তো বুঝতে সমস্যা হতে পারে, বা কোডিং এর যে স্ট্রাকচারটা বা প্রজেক্টের যে স্ট্রাকচার সেটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো চলো কোডিং শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার ওপেন এ ফোল্ডারে চলে যাব। এন্ড হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আমি একটা আবার ফোল্ডার তৈরি করব, সেটার নাম দিব হচ্ছে ইমেজ। এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি দুইটা ফাইল নিব, একটা হচ্ছে route.js এবং আরেকটা হবে আমার controller.js। বরাবরের মতো এই route.js আমি কি করব, আমাদের যে এক্সপ্রেসটা আছে সেই এক্সপ্রেসটা প্রথমে ইম্পোর্ট করব। দেন হচ্ছে আমি এক্সপ্রেস থেকে আমি রাউটারটা নিয়ে নিব, cons route ইকুয়াল এক্সপ্রেস ডট রাউটার, যে ফাংশনটা আছে সেই ফাংশনটা নিয়ে নিলাম। এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের এই রাউটের মধ্যে আমাদের যে মেথড থাকে, সরি, যে এসটিটিপি যে মেথডগুলো থাকে সেই মেথডগুলো আমরা ডিক্লেয়ার করব। তো আমি এখান থেকে পোস্ট মেথড নিব, তো রাউট ডট পোস্ট নিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের রুট রাউট হবে। এখন এই রুট রাউটের মধ্যে আমাদের যে রিকোয়েস্ট আসবে সেটার মধ্যে আমরা কন্ট্রোলের মধ্যে পাঠিয়ে দেব। এর জন্য আমরা কন্ট্রোলারে চলে যাব এবং কন্ট্রোলার যাওয়ার পর কি করে একটা কন্ট্রোলার তৈরি করে নেব, কনস, এটা আমার ইমেজ কন্ট্রোলার। আমি এক্সপোর্ট করে দিচ্ছি এখান থেকে, এক্সপোর্ট কনস্ট। দেন হচ্ছে আমি একটা হচ্ছে আমাদের মেথড হবে, তো মেথড আমি ডিক্লেয়ার করে নিচ্ছি। এই মেথডটা আমার এসিনক্রোনাস মেথড হবে, তো আমি এসিন করে দিচ্ছি এবং এখানে রিকোয়েস্ট চলে আসবে এবং রেসপন্সটা চলে আসবে। তারপরে কাজ হচ্ছে আমার এখানে ট্রাই ক্যাচ ব্লক দেবো, যাতে করে কোনো এরর আসলে আমি সেটা ধরতে পারি এবং সেটা সলভ করতে পারি। তো console.log এর ভিতরে আমি এররটা প্রিন্ট করে দিচ্ছি এবং আমি হচ্ছে আমরা ইমেজ ইউজ করব। তো ইমেজ ইউজ করার ক্ষেত্রে আমরা চাইলে দুইটা ওয়েতে কাজটা করতে পারি, চাইলে base64 এনকোডেড যে ফরম্যাট আছে সেটা দিতে পারি অথবা ইউআরএল দিতে পারি। তো আমি এখান থেকে ইউআরএলটা দিব, আমি আমার পোস্টমেন থেকে এই ইমেজের ইউআরএলটা দিব। দেন হচ্ছে আমি আমার এই এপিআইতে কল হিট করব। দেন হচ্ছে এই এপিআই কী করবো, আমার যে ওপেনএআই এর যে এসডিকে আছে সেটার সাথে কমিউনিকেট করে ওপেনএআই আমাকে টেক্সটে কনভার্ট করে দিবে। তো আমি এখান থেকে কী করব, আমি ইউআরএলটা নিয়ে নিব। তো আমি ইউআরএলটা এখান থেকে নিয়ে দিচ্ছি আমার বডি থেকে, এই যে reg.body। সো এখানে কিন্তু আমার কন্ট্রোলের কাজ হয়ে গেছে। তো এখন আমার কন্ট্রোলারটা কি করব, আমি আমার যে route.js ফাইলটা আছে এটার সাথে আমি অ্যাড করে দেব। তো প্রথমে আমি ইম্পোর্ট করে নিই এখান থেকে, ইম্পোর্ট, এটা হচ্ছে ইমেজ কন্ট্রোলার, এই যে ইমেজ কন্ট্রোলার চলে আসছে এখানে। দেন হচ্ছে আমি .js দিয়ে দিচ্ছি লাস্টে। আমাদের সার্ভারটা এখন রান করে দেখি, সার্ভারটা রান করে দিলাম npm start দিয়ে এবং এই যে আমাদের যে কন্ট্রোলারটা তৈরি করলাম সেই কন্ট্রোলারটা হচ্ছে আমি অ্যাড করে দেবো ইমেজ কন্ট্রোলার দিয়ে। আমাদের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের এই যে রাউট আছে সেটা তোমার এক্সপোর্ট করতে হবে। তুমি এক্সপোর্ট করে নিচ্ছি, তো এটা আমার কি রাউট হবে। এখন এই রাউট আমাদের যে মেইন যে রাউট আছে সেটা কিন্তু অ্যাড করা লাগবে। আমি এখানে চলে আসলাম এবং আসার পর আমি এখানে নতুন করে লিখতেছি route.use। এখন ইউজের মধ্যে আমরা এখন কি দিব, ইমেজ। দেন হচ্ছে আমাদের যে রাউটটা তৈরি করছি সেটা ইম্পোর্ট করে এখানে অ্যাড করে দিতে হবে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি ইম্পোর্ট ইমেজ রাউট, কোথা থেকে আসবে, এটা ফ্রম ওপেন এআই থেকে। দেন হচ্ছে আমার ইমেজ, দেন হচ্ছে আমার কি এই যে route.js যে ফাইলটা রয়েছে সেই js ফাইলটা। এখন হচ্ছে আমি এটা অ্যাড করে দেব। আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ইমেজ রাউটের মধ্যে। আমাদের রাউটিং এর কাজ শেষ। এখন হচ্ছে আমাদের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারে চলে যাব। যখনই রিকোয়েস্ট আসবে পোস্ট রিকোয়েস্ট, তখন সে কন্ট্রোলার কাছে পাঠিয়ে দিবে, কন্ট্রোলার আমাদের এই রিকোয়েস্টটা কিন্তু হ্যান্ডেল করবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার ওপেন এর যে ক্লায়েন্টটা আমি তৈরি করছি সেটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট ওপেন এআই ক্লায়েন্ট। তো আমার ইম্পোর্ট হয়ে গেছে। তো লাস্টে আমার জেএস দিতে হবে, না হলে এরর আসতেছে। এখন আমার কাজ শেষ। এখন আমরা যদি আমাদের যে ওপেন এআই যে এপিআই যে প্ল্যাটফর্ম আছে সেটাতে চলে যাব। সেখানে আসার পর হচ্ছে আমরা যে জিনিসটা চুজ করবো সেটা হচ্ছে ভিশন। এই যে ভিশন যদি চুজ করি তাহলে আমরা কি করতে পারবো, আমাদের ইমেজ থেকে আসে ইমেজ থেকে টেক্সটে কিন্তু কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে ভিশন এআই। তো এখানে বলা আছে, গাইডলাইন দেওয়া আছে আসলে কিভাবে কি কাজটা করতে হবে এবং আমি এখানে ইমেজ হিসেবে এই ইমেজটা চুজ করে নিয়েছি।
আমি এই ইমেজটাতে যে টেক্সটগুলো আছে সেটা এক্স্যাক্টলি হুবহু এখানে কনভার্ট করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার যে কোডে আছে কোডে চলে যাব। আসার পর হচ্ছে আমি কি আসলে রেসপন্সটা নিতে চাইতেছি। এখন হচ্ছে আমার তো ইউআরএলটা চলে আসছে এখানে, যে ইমেজের ইউআরএল, তো ইমেজ ইউআরএলটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমি আমার যে ওপেনিয়া যে আছে সেখানে কল করব। এখান থেকে ওয়েট করা লাগবে, দেন ওপেনিয়া ক্লায়েন্টে চলে আসবে, দেন চ্যাট, দেন কমপ্লিশন ডট ক্রিয়েটে চলে আসবো। তো এখানে আসার পর আমার কিছু জিনিস ডিক্লেয়ার করা লাগবে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে মডেল, আমি আসলে কোন মডেলটা এখান থেকে চুজ করতে চাচ্ছি। এখানে তো অনেক মডেল আছে, তো আমরা হচ্ছে যেটা সাজেস্ট করতেছে সেই জিনিসটা চুজ করবো, সেটা হচ্ছে 40 মিনি। তো এখান থেকে মিনিটা চুজ করে নিলাম। তারপরে কি বলতেছে আমাদের মডেলের পর বলতেছে আমাদের এখানে যদি চলে আসি, আমাদের বলতেছে মেসেজ, এই মেসেজের মধ্যে বাকি সব কিছু আমাদের কিন্তু অ্যাড করা লাগবে। এই যে আমরা কিন্তু মডেল হিসেবে GPT-4 মিনিটা কিন্তু চুজ করেছি। মেসেজে চলে যাবো, মেসেজ অ্যারে, অ্যারের ভিতর ফার্স্ট অফ অল আমি কি দিব, এখানে আমার কিন্তু রোল থাকবে, এই যে আরও এলি রোল। আমরা যদি দেখি এখানে কি আছে, এই যে রোল আছে, দেন হচ্ছে রোলের মধ্যে আমার এখানে ইউজার দিচ্ছে, তো আমি এখানে রোলের ভিতর ইউজার দিয়ে দিচ্ছি। আমার রোল থাকবে, রোলের মধ্যে হচ্ছে ইউজার। মেসেজের ভিতর এখানে এরর আসছে, দেখে নিই আমরা। আচ্ছা মেসেজের সরি আমরা এখানে থার্ড ব্র্যাকেট মিস করেছি, সরি সেকেন্ড ব্র্যাকেট মিস করেছি। আচ্ছা তো এখন হচ্ছে আমাদের রোল দিতে হবে, এই যে রোল চলে আসলো, দেন হচ্ছে রোল হিসেবে আমি ইউজার দিয়ে দিলাম। তারপরে কাজ হচ্ছে আমার কি দাও, কন্টেন্টে দেওয়া। এই যে কন্টেন্ট, এখানে কিন্তু কন্টেন্টের মধ্যে আবার একটা অ্যারে, আমি অ্যারে ডিক্লেয়ার করতেছি কারণ এখানে অনেক কিছু আমি এখানে পাস করবো। তো অ্যারের মধ্যে আমি আবার অনেক যা যা ইনফরমেশন লাগে সেগুলো আমি এখানে অ্যাড করে দিব। তো আমি এখানে কি কি বলতেছে, প্রথমে হচ্ছে আমার টাইপ দেওয়া লাগবে, তো আমি এখানে টাইপ দিয়ে দিচ্ছি। আমাদের টাইপটা কি হবে, টেক্সট, যে টাইপটা কি হবে টেক্সট। তারপরে কি বলতেছে আমরা একটু দেখে নিই। তারপরে বলতেছে হচ্ছে এই যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আসলে কিসের ভিত্তিতে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা জেনারেট করবে। সাপোজ আমি নর্মাল যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে দিয়ে দিলে কিন্তু আমার কিন্তু একুরেট দিতে পারবে না, ওকে কিন্তু আসলে কমান্ড দিয়ে বলে দিতে হবে তুমি এই জিনিসটা করো, আমার এই ইমেজ থেকে তুমি এই জিনিসটা করো। তো আমি এখানে লিখে রেখেছি, আমি এখানে বলে দিয়েছি, কি বলছি, লাইক জাস্ট আ OCR অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সিস্টেম, I will provide an image so you will extract all text from image including punctuation space properly। মানে হচ্ছে আমি এবার বলে দিচ্ছি যে আমি যে ইমেজটা প্রপার করবো সেখান থেকে একেবারে একুরেট পাঞ্চুয়েশন তারপর স্পেস সহকারে তুমি আমাকে কি করে দাও, এই যে ইমেজটা দিব সেখানে তুমি আমার টেক্সটে কনভার্ট করে দাও। এখানে তো বলা আছে রাইট এক্সিট অল সেন্টেন্স অ্যাজ ইট ইন অন ইমেজ। তো তোমরা বুঝতে পারছো আমাদের কি করতে হবে, এই ইমেজ এই টেক্সটটা কিন্তু অথবা এই প্রম্পটটা কিন্তু দেওয়া লাগবে। তোমরা প্রম্পটটা দিয়ে নিয়ে এখানে আমি এখানে আসলাম, চলে আসলাম, দেন হচ্ছে এখানে যে টেক্সটের ভিতর আমি হচ্ছে আবার টেক্সট নিতে পারবো। এই টেক্সটের ভিতর আমি এখানে বলে দিলাম, এই যে আমার কাজ শেষ। এখন তো হচ্ছে আমি তো টেক্সটটা দিয়ে দিলাম, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে আমার ইমেজ যে ইউআরএলটা আছে সেই ইমেজের ইউআরএলটা প্রোভাইড করতে হবে। তো ইমেজের ইউআরএলটা প্রোভাইড আমরা কিভাবে করব, আমি নিচে চলে আসি, দেন হচ্ছে আমাদের বলতেছে কি এই যে টাইপ দিয়ে এসে ইমেজের ইউআরএল দিতে হবে, দেন ইমেজ ইউআরএলটা আমরা এখান থেকে দিয়ে দিব। দেন হচ্ছে আমি টাইপ আবার ডিক্লেয়ার করব, টাইপ, এই যে টাইপ, এখন কি হবে আমার ইমেজ ইউআরএল। সো এখান থেকে হয়ে গেল। আচ্ছা তারপর হচ্ছে এখানে এরর কেন আসতেছে, আচ্ছা আমি এখানে কমা মিস করছি, হ্যাঁ এখানে কমা মিস করছি এই জন্য এরর আসতেছে। আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম টাইপ, দেন হচ্ছে ইমেজ ইউআরএল, দেন হচ্ছে ইমেজ ইউআরএল এর ভিতরে আমার যে ইমেজের যে ইউআরএলটা আছে সেই ইমেজের ইউআরএলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে আসলে লিখে দিচ্ছি যে ইমেজ আন্ডারস্কোর, এই যে ইমেজ আন্ডারস্কোর ইউআরএল, এর মধ্যে হচ্ছে আমি ইউআরএলটা দিয়ে দিব। এখন আমার ইমেজের যে ইউআরএলটা সেটা কোথায় আছে, আমার এই ফার্স্টে কিন্তু আমি কিন্তু এক্সট্রাক্ট করে নিয়েছি আমার বডি থেকে, তো আমি এখান থেকে ইউআরএলটা কিন্তু এখানে পাস করে দেবো, ইউআরএল। তো হয়ে গেল, আমরা যদি এখান থেকে দেখি তাহলে কিন্তু হয়ে গেছে, তোমাদের হয়ে গেছে এখান থেকে। কিন্তু আমরা চাইলে এটাকে ডাইরেক্ট না দিয়ে আমরা এইভাবে দিতে পারি ইউআরএল এর ভিতর, দেন হচ্ছে এই ইউআরএলটা ওখানে বসিয়ে দিতে পারি।
আমাদের কাজ শেষ। এখনই তোমাকে কিন্তু রেসপন্সটা দিবে। এখন রেসপন্সটা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কিন্তু এক্সট্রাক্ট করতে হবে এক্সাক্ট যে রেসপন্সটা আছে সেটা। তো আমি এখানে চলে যাচ্ছি, কনস্ট আমি এখানে রেসপন্স টেক্সট, আমরা এখানে কি করব, এই রেসপন্স সরি এখানে ছিল রেসপন্স, আমরা কি মেথডের বাইরে চলে গেলাম? আচ্ছা এখানে দেখি তো, আচ্ছা আমরা এখানে এটার বাইরে লিখতে হবে, সরি আমরা এখানে এটার ভিতরে লিখতেছি। আমরা হচ্ছে এখানে চলে আসবো, এখানে সবার লিখব কনস্ট রেসপন্স টেক্সট ইকুয়াল রেসপন্স ডট চয়েসেস, এবং চয়েসেস থেকে আমরা 0 চুজ করব, দেন হবে আমার কন্টেন্ট, দেন হবে আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা। আমরা কিন্তু এই যে এক্সাক্ট যে টেক্সটটা সেটা কিন্তু পেয়ে গেছি। আমরা এখন আবার যদি চলে যাই তাহলে যদি দেখি এখানে কিন্তু ঠিক সেম জিনিসটাই বলতেছি আর কি। আচ্ছা যাই হোক, এখন আমার কাজ হচ্ছে আমার এই রেসপন্সটা আমি আমার যে ওপেন এর যে রেসপন্সটা পেলাম সেটা আমার এপিআই তে প্রোভাইড করে দাও। তো আমি এখানে বলতেছি রিটার্ন রেসপন্স ডট স্ট্যাটাস দিয়ে দিব আমি 200, স্ট্যাটাস আমি 200 দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এটা জেএসওন ফাইল আকারে আমি এখানে পাঠিয়ে দিব ডাটা ডট রেসপন্স টেক্সট। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু এখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া। এখন আমি যদি রাউট জেএসএ চলে যাই তাহলে কিন্তু আমি এখন কি হিসেবে হিট করব, আমাদের পোস্টম্যান আছে, সো পোস্টম্যান জন্য চলে যাই, পোস্টম্যান পোস্টম্যান ওপেন হচ্ছে, পোস্টম্যানে চলে আসলাম। এখন হচ্ছে ইমেজের বদলে এখানে কি দেওয়া লাগবে, আচ্ছা ওডির বদলে আমার ইমেজ দেওয়া লাগবে। এখন বডির মধ্যে আমার ইউআরএলটা দিয়ে দেওয়া লাগবে। তো আমি বডির মধ্যে ইউআরএলটা দিয়ে দিচ্ছি ইউআরএল, এবং যে ইউআরএলটা আমার ইমেজের যে ইউআরএলটা ছিল সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দেব কপি করে। এই যে আমাদের যে ইমেজের ইউআরএলটা, কন্ট্রোল সি, দেন হচ্ছে আমি পোস্টম্যানে চলে গেলাম, এই যে রাইট অ্যাবাউট বাংলাদেশ কেটে এখানে আমি হচ্ছে ইউআরএলটা দিয়ে দিব। এই যে তো দিয়ে দিলাম, মেথড হিসেবে থাকে পোস্টটি। এখন হচ্ছে আমরা রিকোয়েস্ট সেন্ড করব, দেখি আমাদের রেসপন্সটা কি আসে। আমার কনসোলে চলে আসলাম, এখানে কোনো এরর আসছে মেবি, আচ্ছা এখান থেকে এরর আসছে। তো আমাদের যে এররটা ছিল সেটা হচ্ছে আমরা কন্টেন্টের ভিতরে আলাদা আলাদা আসলে করা দরকার ছিল, আমরা একই ব্র্যাকেটের ভিতরে করে ফেলছি। তো আলাদা হচ্ছে আমি যেই আছে অবজেক্টের ভিতরে আমি এটা পাস করে দিচ্ছি। এই এররটা ছিল আর কি এখানে। তো আশা করি আমাদের এখন সলভ হয়ে যাবে। টাইপ ইমেজ ইউআরএল, দ্যাট হচ্ছে ইমেজ ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা চলো এখন দেখি করে দেখি আমাদের কাজ করে কিনা। রিকোয়েস্ট চলে গেছে, দেখি আমাদের কনসোলে। আচ্ছা ইমেজ ইউআরএল আর অনলি অ্যালাউড মেসেজ উইথ রোল ইউজার। আচ্ছা এখন আর বলতেছে যে সিস্টেম থেকে আসবে না, আমাদের হচ্ছে ইউজার দিতে হবে। দেন হচ্ছে আমি এখানে দেখি রেসপন্ডার চয়েসেস 0 ঠিক আছে। এখন হচ্ছে আমি আবার রেসপন্স পাঠিয়ে দেখি, রিকোয়েস্ট করে দেখি। তো এখন কিন্তু আমার কিন্তু চলে আসছে। বেসিক্যালি আমাদের এররটা যেখানে ছিল, আমাদের এররটা ছিল এই যে কন্টেন্টের ভিতরে ছিল, আমি টাইপ ডিক্লেয়ার করছিলাম যে আমি একটা অবজেক্টের ভিতরে সব দুইটা দিয়ে দিছি। তো আমাদের আলাদা আলাদা অবজেক্টের ভিতরে কিন্তু পাস করা লাগবে। তো আমি এখানে টাইপ হিসেবে ইমেজ ইউআরএল দিয়েছি, দেন হচ্ছে আমি ইমেজের ইউআরএল ছিল সেটা প্রোভাইড করে দিয়েছি। আর এখানে রোল হিসেবে তোমার অবশ্যই ইউজার সিলেক্ট করা লাগবে। এর আগের ভিডিওতে আমি কিন্তু রোল হিসেবে সিস্টেম সিলেক্ট করে কিন্তু কাজ করেছিলাম, কিন্তু এখন যদি তুমি সিস্টেম দাও তাহলে কিন্তু কাজ করবে না। তো আমরা যদি রেসপন্সটা আবার যদি চলে যায়, আবার যদি রিকোয়েস্ট করি, আমাদের যে ইমেজটা ছিল রিকোয়েস্ট করলাম, এখন কিন্তু এই যে আমাদের কিন্তু চলে আসছে ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম। যদি আমরা ইমেজের সাথে মিলিয়ে নিই, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ঠিক আছে। দেন হচ্ছে ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, ঠিক আছে। ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম অ্যান্ড ইট ওয়াজ দ্য এজ অফ ফুলিশনেস। একেবারে কিন্তু একুরেট কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের।
এইভাবে তোমরা কিন্তু তোমাদের ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে পারো এবং এই এপিআই ব্যবহার করে তোমাদের যাবতীয় যেসব কাজে লাগে আর কি, তোমাদের যদি ওয়েব অথবা অ্যাপ বিল্ড করতে চাও সেই ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তুমি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।